আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশের অজানা রহস্য, বিস্ময়, বিজ্ঞান ও সৃষ্টির নিদর্শন। মানুষ হাজার হাজার বছর ধরে আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হয়েছে। কখনো সূর্যের আলো, কখনো চাঁদের সৌন্দর্য, কখনো তারার ঝিলমিল, আবার কখনো বজ্রপাত। সব কিছুই মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে। এই বিশাল আকাশ শুধু নীল একটা ছাদ নয়, এটি রহস্যে ভরা একটি অসীম জগৎ। আজ আমরা জানবো আকাশ সম্পর্কে এমন অনেক অজানা তথ্য যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। আকাশ আসলে কি? আমরা যেটা আকাশ বলি সেটি মূলত পৃথিবীর চারপাশের বায়ুমণ্ডল এবং তার উপরে থাকা মহাকাশের দৃশ্য। পৃথিবীর চারপাশে কয়েকটি স্তর রয়েছে। এক নম্বরে যে স্তরটি রয়েছে, এখানেই আমরা বাস করি। মেঘ, বৃষ্টি, ঝড় সব কিছুই এই স্তরে ঘটে। দুই নম্বরে যে স্তরটি রয়েছে, এখানে আছে অজানা অনেক অনেক ওজোন স্তর, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। তিন নম্বরে যে স্তরটি রয়েছে, এখানে উল্কাপিত্ত এসে পুড়ে যায়। চার নম্বরে যে স্তরটি রয়েছে, এখানে আরোরা বা মেরুজ্যোতি দেখা যায়। পাঁচ নম্বরে যে স্তরটি রয়েছে, এটাই পৃথিবী বায়ুমণ্ডলের শেষ সীমা, এরপরেই মহাকাশ। আকাশ নীল কেন? পৃথিবী সবচেয়ে বিখ্যাত প্রশ্নের একটি। পৃথিবীর মধ্যে যত প্রশ্ন আছে, সব প্রশ্নের একটি প্রশ্ন হলো আমাদের আকাশ নীল কেন? সূর্যের আলো আসলে সাদা নয়, এর মধ্যে 7টি রং রয়েছে। যখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন বাতাসের ছোট ছোট কণার সঙ্গে ধাক্কা খেয়ে নীল রং সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। এই কারণে দিনের বেলা আকাশ নীল দেখা যায়, আর সূর্যাস্তের সময় লাল দেখার কারণ হলো তখন আলো অনেক বেশি পথ অতিক্রম করে এবং লাল রং বেশি দৃশ্যমান হয়। আকাশ কি সত্যি শেষ সীমাহীন? আকাশ কি সত্যি শেষহীন? বিজ্ঞানীদের মতে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। মানে আকাশের শেষ কোথায়, এ প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনো কেউ জানে না। আজ যে তারাটিকে আমরা দেখছি, তার আলো হয়তো আমাদের কাছে পৌঁছতে কয়েকশো, কয়েক হাজার, এমনকি কয়েক মিলিয়ন বছরেরও বেশি সময় নিয়েছে। অর্থাৎ আমরা আকাশে অনেক সময় অতীত দেখেছি। রাতে তারা টিম টিম করে কেন? তারা আসলে টিম টিম করে না। পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস সব সময় নাড়াচাড়া করে। এই বাতাসের কারণে তারার আলো বাঁকিয়ে যায়, ফলে আমাদের চোখে মনে হয় তারা জ্বলছে আর নিভছে। চাঁদ কি নিজে নিজে আলো দেয়? বরং নয়, চাঁদ কখনোই নিজে নিজে আলো দেয় না। চাঁদের নিজের কোনো আলো নেই। চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে, যে কারণে আমরা রাতে চাঁদকে উজ্জ্বল দেখি। আকাশে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা বজ্রপাত। একটি বজ্রপাতের তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের থেকেও বেশি হতে পারে। বজ্রপাতের সময় বাতাস মুহূর্তের মধ্যে প্রচণ্ড গরম হয়ে বিস্ফোরণের মতো শব্দ তৈরি করে। এটাই বজ্রপাত, বা এটাই বজ্রপাতের ধ্বনি। পৃথিবীতে প্রতি সেকেন্ডে প্রায় 100টির বেশি বজ্রপাত হয়। কালো মেঘ কেন হয়? যখন মেঘের মধ্যে প্রচুর পানি জমে যায়, তখন সূর্যের আলো সহজে ভেতর দিয়ে যেতে পারে না। তখন মেঘ কালো বা গাঢ় ধূসর দেখায়। রংধনু কিভাবে তৈরি হয়? বৃষ্টির ফোঁটার ভেতর দিয়ে সূর্যের আলো প্রবেশ করলে আলো ভেঙে 7টি রং বিভক্ত হয়, তখন তৈরি হয় রংধনু। রংধনুর 7টি রং হলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কালো ও লাল। পৃথিবীর বাইরে আকাশ কেমন? মহাকাশে কোনো বাতাস নেই, তাই সেখানে আকাশ কালো দেখা যায়। এমনকি দিনের বেলায়ও মহাকাশ থেকে আকাশ কালো দেখা যায়। কারণ হলো ছড়িয়ে দেওয়ার মতো বায়ুমণ্ডল সেখানে নেই। উল্কাপাত আসলে কি? অনেকে তারা খসে পড়া বলে, আসলে সেটা তারা নয়। ছোট পাথর বা ধাতব টুকরো পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে ঘর্ষণের কারণে জ্বলে ওঠে। তখন আমরা আকাশে আগুনের রেখার মতো দেখি। ব্ল্যাক হোল আকাশের সবচেয়ে রহস্যময় স্তর। ব্ল্যাক হোলের মহাকর্ষ
এত বেশি যে আলো পর্যন্ত বের হতে পারে না। যে কোনো দিন ব্ল্যাক হোলের খুব কাছে যায়, সেটি আর ফিরে আসতে পারে না। বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বে কোটি কোটি ব্ল্যাক হোল রয়েছে। আকাশে কি শব্দ হয়? মহাকাশে বাতাস নেই, তাই সেখানে শব্দ চলাচল করতে পারে না, অর্থাৎ মহাকাশ সম্পূর্ণ নীরব। পৃথিবীতে অক্সিজেন না থাকলে আকাশ কেমন হতো? তাহলে আকাশ নীল দেখাতো না, সম্ভবত কালো বা অন্য রঙের মতো দেখাতো। সবচেয়ে উজ্জ্বল তারা কোনটি? রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারার নাম হলো সিরিয়াস। এটি সূর্যের থেকেও অনেক বড় উজ্জ্বল আলো। সূর্য আসলে কি? সূর্য কোনো আগুনের গোলা নয়, এটি বিশাল গ্যাসের গোলক, মূলত হাইড্রোজেনের ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। প্রতি সেকেন্ডে সূর্য কোটি কোটি টন শক্তি উৎপন্ন হয়। সূর্য একদিন নিভে যাবে? আমাদের মনে প্রশ্ন আসে, সূর্য কি একদিন নিভে যাবে? হ্যাঁ, সূর্য একদিন নিভে যাবে। বিজ্ঞানীদের মতে আরো প্রায় 500 কোটি বছর পরে সূর্যের জ্বালানি শেষ হয়ে যাবে। তখন সূর্য বিশাল লাল তারায় পরিণত হবে। আকাশে কত তারা আছে? এত বেশি যে গুণে শেষ করা কখনোই সম্ভব নয়। শুধু আমাদের ছায়াপথেই শত শত বিলিয়নারা বিলিয়ন বিলিয়ন শত কোটি কোটি বিলিয়ন তারা রয়েছে। আর মহাবিশ্বে এমন কোটি কোটি গ্যালাক্সি আছে যা আমরা কখনোই জানতে পারিনি এবং হয়তো কখনোই জানতে পারবো না। মিল্কি ওয়ে বা ছায়াপথ কি? আমাদের সৌরজগৎ যে গ্যালাক্সির মধ্যে রয়েছে সেটার নাম মিল্কি ওয়ে। রাতের অন্ধকার আকাশে সাদা ধোঁয়ার মতো যে রেখা দেখা যায় সেটি মিল্কি ওয়ে। এলিয়েন কি সত্যি আছে? এখন পর্যন্ত নিশ্চিন্ত প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু মহাবিশ্ব এত বিশাল যে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর বাইরে প্রাণ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মহাকাশে মানুষ কাঁদলে কি হয়? মহাকাশে চোখের পানি নিচে পড়ে না, পানি গোল হয়ে মুখের চারপাশে ভাসতে থাকে। মহাকাশচারীরা কিভাবে ঘুমায়? তারা ভাসমান অবস্থায় ঘুমায়, কারণ সেখানে মাধ্যাকর্ষণ খুব কম। পৃথিবীর সবচেয়ে সুন্দর আকাশীয় ঘটনা আরোরা। আরোরা বা মেরুজ্যোতি পৃথিবীর মেরু অঞ্চলে দেখা যায়। সবুজ বেগুন নীল আলো নাচতে থাকে আকাশে। এটি সূর্যের চার্জযুক্ত কণার সঙ্গে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সংঘর্ষে তৈরি হয়। আকাশে সবচেয়ে দ্রুত জিনিস কি? আকাশে সবচেয়ে দ্রুত জিনিস হলো আলো। 1 সেকেন্ডে আলো প্রায় 3 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। যদি হঠাৎ আকাশ অদৃশ্য হয়ে যেত, তাহলে সূর্যের ক্ষতিকর রশ্মি সরাসরি পৃথিবীতে আঘাত করত। মানুষ সহ অধিকাংশ প্রাণী বাঁচতে পারত না। আকাশ নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি। পবিত্র কোরআনে বহু জায়গায় আকাশ সম্পর্কে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা আকাশকে তার শক্তির নিদর্শন হিসাবে উল্লেখ করেছেন। তারকা, চাঁদ, সূর্য সব কিছু নির্দিষ্ট নিয়মে চলছে। এগুলো মানুষকে চিন্তা করতে শেখায়। মহাবিশ্ব কি এখনো বাড়ছে? উত্তর হ্যাঁ। বিজ্ঞানীরা বলেন মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, অর্থাৎ গ্যালাক্সিগুলো একে অপরকে আরো বেশি, একে অপরের থেকে আরো অনেক বেশি দূরে সরে যাচ্ছে। আকাশের সবচেয়ে বড় রহস্য হলো বিজ্ঞান যতই উন্নত হোক এখনো অনেক প্রশ্নের উত্তর নেই। মহাবিশ্বের শেষ কোথায়? ব্ল্যাক হোলের ভেতরে কি আছে? ডার্ক ম্যাটার কি? আমরা কি একাই বুদ্ধিমান প্রাণী? এই প্রশ্নগুলো এখনো রহস্য হয়ে আছে। শেষ কথা,
আকাশ শুধু মাথার উপরে নীল দৃশ্য নয়, এটি সৃষ্টির সবচেয়ে বিস্ময়কর নিদর্শনগুলোর একটি। প্রতিটি তারা, প্রতিটি মেঘ, প্রতিটি বজ্রপাত আমাদের মনে করিয়ে দেয় আমরা কত ছোট আর এই মহাবিশ্ব কত বিশাল। মানুষ যত জানছে ততই নতুন রহস্য সামনে আসছে। হয়তো ভবিষ্যতে এমন অনেক কিছু আবিষ্কার হবে যা আজও কল্পনার বাহিরে, এবং আমরা তা কখনোই কল্পনা করতে পারবো না। আজকের ভিডিও এই পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।